আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা কত এ হিসাব দুনিয়ার কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। তাহলে আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? সুস্থ আছি, বেঁচে আছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই যে দ্বীনি মাহফিল, মাদ্রাসা, মসজিদ, এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। প্রত্যেকটা নিয়ামতের যথাযথ কদর করা দরকার। কারণ বান্দা যখন নিয়ামতের কদর না করে, আল্লাহ তাআলা প্রথমে কি করেন? বলে প্রথমে তো আল্লাহ তাআলা ওই নিয়ামত থেকে ওই নাশকর গোজার ব্যক্তিদেরকে বঞ্চিত করেন, তার মানে নিয়ামত ছিনিয়ে নেন। এরপরে কি হয়? বলে নিয়ামত তো ছিনায় নিছে নাশকরির কারণে, আর এই নাশকরির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি প্রদান করেন। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, ওনার সফরনামা পাওয়া যায়। সফরনামা বিশ্বব্যাপী উনি ভ্রমণ করেছেন। এটাকে আবার তিনি কাগজের মলাটে লিপিবদ্ধ করেছেন। ওনার সফরনামার মধ্যে উনি যখন কোনো দেশে যাইতেন, ওই দেশের ইসলাম, মুসলিম, এগুলোর ঐতিহ্য উনি খুঁজতেন। তা উনি বলেন, আমি একটা দেশে গেলাম, ওই দেশের ইসলাম, মুসলমানদের ইতিহাস খুঁজতে গিয়ে, ঘাঁটতে গিয়ে জানতে পারলাম এই দেশে এক সময় 100% মুসলমান ছিল। তার মানে অন্য ধর্মের কোনো মানুষ ছিল না। আমাদের দেশে মুসলমানের সংখ্যা কত? আমরা বলি 92%। কিন্তু হযরত যেই দেশের কথা বলতেছেন, ওই দেশে মুসলমান কত পার্সেন্ট ছিল? 100%, 100%। মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, খানকা ছিল, এরকম দ্বীনি মাজমা, মাহফিল সব চালু ছিল। কিন্তু একটা সময় তাদেরকে অলসতায় পেয়ে বসলো। মাদ্রাসাগুলোর ব্যাপারে গাফেল, বড় বড় মসজিদ মুসল্লি শূন্য, মাদ্রাসা ছাত্র শূন্য, খানকাগুলো মুরিদ শূন্য, মাহফিলগুলো মানুষ শূন্য। সময়ের পরিবর্তনে এক সময় ওই 100% দেশ, মুসলমানের দেশ, কি পরিস্থিতি হয়েছে? বলে প্রকাশ্যে দ্বীনের কথা বলা তো বহুদূর, সন্তানকে, মানুষকে যদি কোরআন শিখতে হয়েছে, ঘরের মধ্যে গর্ত করে ওই গর্তের মধ্যে কোরআন শেখা লাগছে। কেন? বলে যদি বাহিরে আওয়াজ যায়, সরকারের লোক সেটিং করা আছে, আওয়াজ গেলে ধরে নিয়ে যাবে, মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যেতে পারে। চিন্তা করেন, একটা দেশ একটা সময় 100% মুসলমান ছিল, সব ছিল, কিন্তু এই নিয়ামতের কদর না করার কারণে একটা সময় প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়াও তাদের জন্য, জানের জন্য হুমকি ছিল। এজন্য এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নিয়ামত যে আমরা দ্বীনের কথা ওপেনে বলতে পারতেছি, মসজিদ মাদ্রাসাগুলো আছে। আমাদের উচিত সময় থাকতে এই দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি হালকা, মাদ্রাসা, মসজিদ, এগুলোর কদর করা। যদি না হয়, আল্লাহ না করুন, ওই দেশের মতো যদি পরিস্থিতি হয়ে যায়, তাহলে কি করুন এক অবস্থা হবে। এটা চিন্তা করে, উপলব্ধি করে আমাদের নিজেদের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে দামি এক নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা তো আমার আপনার নবীকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যে তিনি তাদের জন্য তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে যদিও নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে নবীজির কল্যাণে শুধু মুমিনরা উপকৃত হয় এমনটা নয়, বলে আমার আপনার নবীর দ্বারা গোটা সৃষ্টি জগতের সকলেই উপকৃত হয়। কাফের উপকৃত হয়, বেঈমান নাস্তিক ইসলাম বিদ্বেষী দুনিয়ায় উপকৃত হয়েছে, হচ্ছে, হবে। বলে কিয়ামতের দিন কাফেররা আমার আপনার নবীর মাধ্যমে উপকৃত হবে। কেননা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে অভিহিত করেছেন। আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। সব প্রশংসা কার? সব প্রশংসা আল্লাহর জন্য। বলে আল্লাহকে, বলে রব্বুল আলামিন। একসাথে যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে যিনি হলেন জগৎ সমূহের রব আল্লাহ তাআলা। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে আল্লাহ তাআলা জানায়া দিলেন তিনি শুধু পৃথিবী নামক এই জগতের রব নয়, বরং যত জগৎ আছে সব জগতের রবকে। আমরা এখন মাঝে মধ্যে অনেক খবরে অবাক হই। কি খবর? বলে মহাকাশ নিয়ে গবেষণা করে পৃথিবীর যতগুলো সংস্থা আছে এর মধ্যে সবচাইতে উন্নত নাসা। মাঝে মধ্যে আমাদের খবর দেয় যে 1,00,000 আলোকবর্ষ মাইল দূরে একটা নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহ মানে নতুন জগতের সন্ধান পাওয়া গেছে। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। বাস্তবতা হলো আল্লাহ তাআলা 1,500 বছর আগে আমাদের জানিয়ে দিয়েছেন, গোলাম মনে কইরো না এই পৃথিবী নামক একটা জগৎই আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করার মাধ্যমে জানায় দিলেন সৃষ্টি জগতে অগণিত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি। যত জগৎ আছে, যত আলম আছে, সব আলমের সব জগতের রবকে। আবার জোরে গো। তাহলে বোঝা গেল সৃষ্টি জগতের সব জায়গার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব হলো আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবী সেই জায়গারও নবী। আমার আপনার নবী যেই জায়গার নবী, আমার আপনার নবী সেই জায়গারও রহমত। এই জন্য আমার আপনার নবীর আগে যত নবী আসছে, কারো নবুয়তির এরিয়া ছিল গোত্রব্যাপী, কারো কোনো দেশব্যাপী, কারো কোনো কওমব্যাপী। বলে আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর, বলে আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। এই জন্য কবি কত সুন্দর কথা বলে, বলে রুবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক,
নবুয়তি মুস্তাফা কি है ওহাতা। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গারই রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গোটা সৃষ্টি জগতের রহমত যেহেতু নবী, তাহলে সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য রহমত আমার আপনার নবী, ঠিক কিনা বলেন? নবী রাহমাতুল লিল আলামিন হওয়ায় শুধু মুমিনরাও উপকৃত হয়েছে এমন নয়, কাফেররাও উপকৃত হয়েছে। সহিহ মুসলিম থেকে ঘটনা শোনাই আপনাদের। আবু জেহেল একদিন নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীকে শোনায়া শোনায়া দোয়া কার কাছে করে? জোরে গম। এখন প্রথম কথা হইল, আবু জেহেল কি আল্লাহরে বিশ্বাস করে? বলে হ্যাঁ করে। আমার কথা নয়, বরং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, এই প্রশ্ন যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, অন্য কারো কথা বলবে না। আপনার প্রশ্নের জবাবে কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টাকে। তারা বলবে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরুজ্জীবিত করে। এখন তো পানি যদি না হয়, বৃষ্টি যদি না নামে, মোটর আছে, স্যালো মেশিন আছে, শক্ত মাটির মধ্যে পানি দিয়ে নরম বানানো হয়। একটা সময় তো এইগুলা কিছুই ছিল না। বলে একটা সময় এমন হতো, চৈত্র মাস জমিনের পানি শুকায়, জমিনটা শুকায় ফেটে চৌচির হয়ে যাইত। ওই শক্ত জমিনের শক্ত মাটি দিয়া যদি কাউরে আঘাত করা হতো, মাথা ফেটে যেত। বলে ওই জমিনে ফসল হওয়া ছিল অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা যখন আসমান থেকে একটু পানি মাটির উপরে ঢাইলা দিতেন, মুহূর্তের মধ্যে মাটি নরম হয়ে যাইত। ওই মরা জমিন ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন, আসমানওয়ালার আসমানি পানি পায়া সাথে সাথে নরম হয়ে ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, জিজ্ঞাসা করেন এগুলো কে করে? আল্লাহ তাআলা বলেন, আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে? বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? জবান খুইলা গন, আরো জোরে বলেন না কে? বলে আসমান হতে পানি দেয় আল্লাহ, এই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে জীবিত করে আল্লাহ। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে না এমনিই হয়ে গেছে, দেবদেবী বানাইছে। বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এই বিশ্বাসগুলো কাদের? বলেন মক্কার মুশরিকদের। কাদের বলেন? তাহলে ওরা বিশ্বাস করে আসমান জমিন আল্লাহ বানাইছে, বৃষ্টি আল্লাহ দেয়, জমিন থেকে ফসল উৎপাদন আল্লাহ করে, বলে আমাদেরও আল্লাহ বানিয়েছেন। এরপরেও কেন ওরা কাফের? বলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার পরেও তারা আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক করেছে যার কারণে এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। এখন যদি একটু আমাদের দেশের দিকে তাকাই,
পৃথিবীর অন্য দেশের কথা বাদ দেন, আমাদের দেশে মাজার পূজারি আছে না নাই? পীরে সেজদা দেওয়ার না লোক আছে না নাই? কবরের কাছে গিয়ে যাওয়ার লোক আছে না নাই? এই লোকগুলারে যদি জিজ্ঞাসা করেন কে তোমারে বানাইছে, বলবে আল্লাহ। বৃষ্টি দেয় কে, বলবে আল্লাহ। আসমান জমিন বানাইছে কে, বলবে আল্লাহ। আবু জেহেল উতবা সাহেবাও এটা কইতো। আবু জেহেল উতবা সাহেবা চাইতো লাত মানাত উজ্জার কাছে, আর এই মানুষগুলো যায় চায় পীরের কাছে, কবরের কাছে, মাজারের কাছে। বলেন তো আবু জেহেল আর এই ধরনের মানুষ যারা, এদের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? এজন্য অনেক মানুষ সমাজে আছে, দেখা যাবে সব ঠিক দেখতে মুসলমান, কিন্তু তার কিছু বিশ্বাস তাকে ইমাম থেকে বের করে দিয়েছে, এটা টেরও সে পায় না। আবার যদি আপনি একটু সতর্ক, সে চুপ করে বের দেয়, কিছু কয় না। অনেক সময় দেখা যায় হুজুর গো মানুষ কত কথা কয়, কয় মোল্লা, এরপরে কয় জঙ্গি, মানুষের বাড়িতে খায়, এরকম কয় কি কয় না? আমাদের একটু বেশি বলে তো, এই জন্য বলতেছি। এখন দেখা যাবে হুজুরে বলছে, হুজুর শুনে কিছু কয় না, ও মনে করে হুজুর মনে হয় বলো দুর্বল না। এই যে যে চুপ করে আছে, বলে এটা হলো রহমানের বান্দার অন্যতম গুণ। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুণগুলো বর্ণনা করতে গিয়ে বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেল মূর্খ অজ্ঞ যখন রহমানের বান্দাদের উদ্দেশ্য করে কোনো কিছু বলে, তারা বলে সালাম সালাম, চুপ করে থাকে। এর মানে সে দুর্বল নয়, কিন্তু সে রহমানের বান্দা, এই জন্য চুপ করে আছে। নবীকে শোনায় শোনায় আবু জেহেল বলতেছে, কিন্তু নবী কিছু বলে না। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুকে আবু জেহেল তিরস্কার করে খোঁচা দেয়, আল্লাহ তাআলা চুপ কইরা নাই। নবী যদিও চুপ, কিন্তু আবু জেহেলের এই কথার জবাব নবীর কাছে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আবু জেহেল, তোমরা যা করো, তোমরা যা বলো, তোমরা শাস্তির উপযুক্ত, কিন্তু কেন তোমাদের শাস্তি দেই না শুনে নাও। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করে বলে, হাবিব, ওরা শাস্তির উপযুক্ত, তবে কেন শাস্তি দেই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বলে আপনি তো রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে যখন কোন অবাধ্য উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেছেন, আগে আল্লাহ তাআলা ওই এলাকার যিনি নবী রাসূল, তাকে আগে নিরাপদ এলাকায় সরায় নিয়েছেন, এরপরে আযাব দিয়েছেন। ওনার নবুয়তের এরিয়ার বাইরে নিয়ে গেছেন, এরপরে শাস্তি দিয়েছেন। বলে আপনি তো গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, একটা ইঞ্চি জায়গা সৃষ্টি জগতে নাই যেই জায়গার রহমত আপনি না, আপনারে কোথায় আমি সরায় নিব? এই জন্য আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আযাব দেই না। নবী তিলাওয়াত করে আবু জেহেলকে শোনায় দিছে যে তোমরা যে শাস্তি যা চাও তার উপযুক্ত, কিন্তু কেন আল্লাহ দেয় না জানো? আমার কারণে তোমরা নগদে শাস্তি পাইতেছো না। নবীজি দোয়াও করে গেছে, আল্লাহ, পাপের কারণে অতীতের উম্মতদের মতো আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করবেন না। এজন্য পাপ ওই জাহেলিয়াতের সময়ের চাইতে আমাদের সমাজে এই দুনিয়ায় কম হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে নবীজির দোয়া, এই দোয়ার বরকতে হালকা পাতলা আল্লাহ সাইজ করে, কিন্তু সমূলে ধ্বংস করে দেয় না। ঠিক কিনা বলেন? এই নবী গোটা সৃষ্টি জগতের সকলের জন্য রহমত। আল্লাহ তাআলা তার দিলটাকে দয়া মায়া দিয়ে ভরপুর করে দিয়েছেন, এই জন্য তার উম্মতের প্রতি তার বেশি মায়া, বিশেষ মায়া। আমাদের প্রতি নবীর ভালোবাসা, মহব্বত কত বেশি। লম্বা কথা হয়ে যাবে, একটা দুইটা উপমা দেই। আমাদের প্রতি নবীর ভালোবাসা কত বেশি। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন সাহাবা ইকরাম নবীর সামনে বসা, হঠাৎ করে নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন।
আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, নবীজি কোরআন থেকে তা তিলাওয়াত করলেন। কি নাজিল করেছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে, ও রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, তবে যারা মূর্তি পূজা বাদ দিয়ে আমার আনুগত্য করেছে, ফাইন্নাহু মিন্নী, সে তো আমার দলের লোক, আমার দলভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই, যদিও আমার আনুগত্য করে নাই, এরপরেও তো আমার উম্মত। কারণ নবীজির নবুয়তির পর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হোক মুসলিম আর অমুসলিম, সকলে আমার আপনার নবীর উম্মত, হোক সে ইমানদার হোক সে বেঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যদিও আমার আনুগত্য করে নাই, তবে আমারই তো উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, রব আপনি যদি তাদের আযাব দেন, শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদের আপনি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, আপনার বান্দাগুলারে মাফ করে দেন। দুই নবী তাদের উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে কার কাছে? জোরে কোন, কার কাছে? আল্লাহর কাছে। নবীজি এই দুই আয়াত তিলাওয়াত করছে। স্বাভাবিকভাবে সব সময় তো উম্মতের কথা মনে পড়ে। বাবা মারা গেছে বা সন্তান মারা গেছে, বলেন তো সেই বাবার সব সময় সন্তানদের মনে পড়ে না? মনে পড়ে। কিন্তু যেই দিনটা মরছে ওই দিনটায় কম মনে পড়ে না বেশি মনে পড়ে? যে আরে আমার ছেলেটা আজকের দিনে দুনিয়া থেকে চলে গেছিল। নবীজি সব সময় উম্মতের চিন্তায় চিন্তিত। বলে যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে মাগফিরাতের দোয়া তিলাওয়াত করছে, এইবার নবীর অন্তরে গুনাহগার উম্মতের মায়ার ঢেউ উঠে গেছে। এইবার নবী কি করেন? বলে ফারফা ইয়াদাইহি, দুই হাত এইভাবে উঁচু করে ধরছে, আসমানের দিকে তাকায়া বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর দুই চোখ দিয়া পানি পড়ে। নবীজি আর কিছুই বলেন না। এইবার নবী কিছু যদিও নাও বলে, কিন্তু মূলত কি বলতে চায় আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও, আমার হাবিব মুহাম্মদ কান্না করে কেন? যদিও আমি কান্নার কারণ জানি, তুমি তার কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলে আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার মুখে শুনতে চাই। নবী জিবরাইল আলাইহিস সালামকে সব খুলে বললেন, উম্মতের নাজাতের চিন্তা, মাগফিরাতের চিন্তা। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মতের জন্য ক্ষমা,
আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়া জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে তার উম্মতের ব্যাপারে আমি অসন্তুষ্ট করব না। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরার নাম হলো সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কিছু সান্ত্বনা দিয়েছেন। এর মধ্যে একটা কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। আবার এই হাদিসে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন অচিরেই আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। এই দুই কথার জবাবে নবীজি বলেন, আল্লাহ আমি ততক্ষণ সন্তুষ্ট হব না, খুশি হব না, যতক্ষণ না আমার সব উম্মতের ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে। যতক্ষণ না আমার উম্মত, কমপক্ষে যাদের যাররা পরিমাণ ঈমান হলেও আছে, এদের ব্যাপারে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আমি পাবো, ততক্ষণ পর্যন্ত আমারে আপনি খুশি বানাইতে পারবেন না। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কেমন মায়া! উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েও নবী কখনো বদদোয়া করেন নাই। আমাদের সমাজে অনেক বাবা আছে, মা আছে, সন্তান সামান্য একটু কষ্ট দিলে বদদোয়া করে দেয়। অনেক মানুষ আছে কথায় কথায় বদদোয়া দেয়। অনেক ওস্তাদও আছে কথায় কথায় বদদোয়া দেয়। কিন্তু নবী উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বদদোয়া করেন নাই। উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত, বদদোয়া করেন নাই। আবার নবীজি যখন প্রথম দিকে দাওয়াত দিতে গেছেন তায়েফ, বনু সাকিব গোত্রের মধ্যে, যেই জায়গায় জীবনের শৈশবকালীন কিছু সময় নবীর কেটেছে, নবী দাওয়াত দেওয়ার জন্য যান। মক্কার মানুষেরা ওইখানেও চলে গেছে, তায়েফের মানুষগুলাকে নবীর পেছনে পাগল পাগল বলে লেলায় দিয়েছে। তারা নবীর গায়ে পাথর দিয়ে আঘাত করে, বলে পাথর ছোট ছোট ছিল না, পাথর বড় বড় ধারালো পাথর ছিল। বলে কেমনে বোঝা যায়? পাথরের আঘাত শুধু নবীর গায়ে লাগছে তা নয়, পাথরের আঘাতে গায়ে ক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। পুরা গায়ের পোশাক রক্তে রঞ্জিত ভিজে গেছে, গা বেয়ে বেয়ে রক্ত পড়ে, পা দিয়ে দিয়ে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকায়া ওই জুতার মধ্যে পা আটকে গিয়েছে। কি পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে বের হয়েছে! আমরা অনেক সময় ব্লাড ডোনেট করি, রক্ত দান করি, এটা বড় ভালো কাজ, সওয়াবের কাজ। আমি একজন রোগীকে কন্টিনিউ রক্ত দিতাম পিজি হসপিটালে, ডায়ালিসিস করা লাগতো, আল্লাহর বান্দা মারা গেছে। তখন কতজন দেখতাম 100 গ্রাম 150 গ্রাম রক্ত বের করার পর 15-20 মিনিট শুয়ে আছে, খাবার দিছে, স্যালাইন দিছে, পানি দিছে, বিস্কিট দিছে। আধা ঘন্টা শোয়ার পর যেই উঠে দাঁড়ায়, আহ করে প্রস্তার একেবারে পড়িয়া অজ্ঞান হয়ে গেছে। 1-150 গ্রাম রক্ত বের হওয়ায় তার শরীরের অবস্থায় এরকম হয়ে যাইত। প্রত্যেক দিন যেই দিনই যাইতাম 3 মাস পর পর দেখতাম যে 2-1 জনের ঘটনা এরকম ঘটে। অথচ নবীর গা দিয়ে কত রক্ত পড়ছে। নবীজি পড়ে যাইতেন, উঠতেন, কি বলতেন? বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। সারাদিন পরে নবীজি পড়ন্ত বিকালে রক্তাক্ত দেহ